রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার চিকিৎসার বিষয়ে সর্বশেষ যে খবরটি আমাদের রয়েছে সেটি হচ্ছে যে আজকে মেডিকেল বোর্ডের একটি বৈঠক হবার কথা। সেখানেই আসলে তাকে বিদেশে নেবার বিষয়ে তার শারীরিকভাবে কতটুকু তিনি ফিট রয়েছেন সেই বিষয়টি বিবেচনায় নিয়ে একটি সিদ্ধান্ত হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে কিন্তু বেগম খালেদা জিয়ার বিদেশে লন্ডনে চিকিৎসার জন্য যাবার বিষয়টি শুধুমাত্র তার যে শারীরিক যে অবস্থা এখন রয়েছে সেটির বিবেচনার উপরে নির্ভর করছে। এয়ার অ্যাম্বুলেন্স আসা না আসার বিষয়টির সমাধান হয়েছে এবং সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে। শুধুমাত্র যদি মেডিকেল বোর্ড অনুমতি দেয় যে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়া সম্ভব এই অবস্থায়, সেই ক্ষেত্রে কিন্তু তাকে বিদেশে নিয়ে যাবার বিষয়টি সেই প্রক্রিয়াগুলো শুরু হবে। এবং গতকালকে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান তিনি দুপুরের পরে এই হাসপাতালে প্রবেশ করেন এবং তিনি রাত 12টা পর্যন্ত এখানে অবস্থান করেছেন। এবং সবাই আশাবাদী যে অবস্থার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া যাচ্ছেন, 15 দিন ধরে এখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা বলছেন এর আগেও তিনি এর চাইতে অনেক বেশি অসুস্থ হয়েছেন, সেই অবস্থা থেকে তিনি ফেরত এসেছেন। এবারও কিন্তু চিকিৎসকরা আশা করছেন যে কোনো ধরনের এক ধরনের মিরাকল ঘটবে এবং যে অবস্থার সৃষ্টি হয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবনতি হয়েছে সেখান থেকে তিনি হয়তোবা বের হয়ে আসতে পারবেন, এই প্রত্যাশা তারা করছেন। এবং ডাক্তার জাহিদ হোসেন যিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নিয়মিত ব্রিফ করছেন, তিনি গত বৃহস্পতিবার যখন ব্রিফ করেন তিনি কিন্তু খুব আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তিনি কান্নায় ভেঙে পড়েন। এবং তার বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু সেদিন মনে হচ্ছিল যে হয়তোবা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। কিন্তু গতকাল শনিবার তিনি যে ব্রিফটি করেছেন তিনি সেখানে তাকে কিছুটা আশাবাদী হতে দেখা যায়, কিছুটা না অনেকটাই তিনি আশাবাদী ছিলেন এবং তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন, বলেছেন যে অবস্থায় বেগম খালেদা জিয়া রয়েছেন সেখান থেকে যদি আল্লাহ রহম করে এবং দেশবাসীর দোয়া থাকে সেই ক্ষেত্রে তিনি আবার ফেরত আসতে পারবেন। সেই ক্ষেত্রে ডক্টর জাহিদ হোসেন বলেছেন যে বিমান ভ্রমণের সময় যে যে অবস্থাটি আসলে সৃষ্টি হয় সেখানে সাধারণ যাত্রীরাই নানা ধরনের শারীরিক সমস্যা হয়, সেই ক্ষেত্রে অসুস্থ বেগম খালেদা জিয়া 10-12 ঘন্টা তিনি জার্নি করতে পারবেন কি না সেই বিষয়টি কিন্তু চিকিৎসকরা সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছেন। এবং সেখানে সুচিকিৎসার পাশাপাশি তার নিরাপত্তা এবং যে তার শারীরিক যে অবস্থা সেই বিষয়গুলো কিন্তু বিবেচনায় নেওয়া হচ্ছে। এবং সেই ক্ষেত্রে যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু যখনই চাওয়া হবে সেই সময়ই কিন্তু আনা হবে বলে কিন্তু নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং কাতার অ্যাম্বুলেন্স বিষয়ের আর কোনো সমস্যা নেই সেই বিষয়টি রয়েছে। চিকিৎসকরা বারবারই বলছেন যে বেগম খালেদা জিয়া শুরু থেকেই যে তার প্রতি যে অন্যায় করা হয়েছে এবং চিকিৎসার ক্ষেত্রে যে অবহেলা করা হয়েছে সেটিরই তিনি ফলভোগ করছেন। বিশেষ করে 2018 সালে বেগম খালেদা জিয়া যখন কারাবন্দী হয়ে পড়েন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়, তখন তাকে রাখা হয়েছিল পুরনো ঢাকার একটি পরিত্যক্ত কারাগারে রাখা হয়েছিল, যেখানে যে ভবনটিতে তাকে রাখা হয়েছিল সেই ভবনটি ছিল দীর্ঘদিন পরিত্যক্ত, স্যাঁতস্যাঁতে অমানবিক একটি পরিবেশ ছিল। বেগম খালেদা জিয়া আগে থেকে কিছুটা অসুস্থ ছিলেন, কিন্তু তিনি এই রায় ঘোষণার দিন সুস্থ মানুষ পায়ে হেঁটে তিনি আদালতে প্রবেশ করেন এবং সুস্থ দেহে তিনি কারাগারে গিয়েছিলেন। কিন্তু চিকিৎসার অবহেলা, তার সুচিকিৎসা না করার কারণে সেই মানুষটি কিন্তু আজকের এই পর্যায়ে এসে উপনীত হয়েছেন। এবং বিশেষ করে তার চিকিৎসার বিষয়ে বেগম খালেদা জিয়া ওই সময় যে 25 মাস জেল খেটেছেন, সেই সময় যখনই তিনি অসুস্থ হয়েছেন তাকে দায়সারাভাবে বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে তাকে দায়সারা রকমের একটি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। কিন্তু তখনকার চিকিৎসকরাও কিন্তু বারবার বলেছেন যে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া জরুরি। কিন্তু তৎকালীন সরকার সেই বিষয়ে কর্ণপাত করেনি, আইনগত বিভিন্ন পদক্ষেপও নেওয়া হয়েছিল। সেই পদক্ষেপগুলো যেহেতু বিচারাঙ্গনগুলো তখন ফ্যাসিস্ট সরকারের নিয়ন্ত্রণে ছিল, সেই কারণে কিন্তু এই চিকিৎসার বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ তারা নেয়নি। যে কারণেই যে কথাটি বলা হয় সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, অর্থাৎ যে সময়টিতে তার সুচিকিৎসা হবার দরকার ছিল যে সময়ে সেই সময় তার চিকিৎসাটি হয়নি এবং কারাগারে বিভিন্ন আরও নতুন নতুন উপসর্গ দেখা দেয়, রোগে আক্রান্ত হয়। সব মিলে আজকে যে অবস্থায় উপনীত হয়েছেন বেগম খালেদা জিয়া, দলটির নেতাকর্মী এবং চিকিৎসকরা মনে করছেন এর পেছনে বিগত সরকারের অবহেলা এবং যে চক্রান্ত সেটি দায়ী। এবং অনেকে তো আরও বলে থাকেন যে তিনি
তিনি স্লো পয়জনের শিকার হয়েছেন, তাকে বিষ প্রয়োগ করা হয়েছে কিনা এই বিষয়টিও রয়েছে। সারা দেশের মানুষ তাকিয়ে আছে এই এভার কেয়ার হাসপাতালের দিকে। বেগম খালেদা জিয়া এখন শুধুমাত্র বিএনপির তিনি চেয়ারপারসন নন, তিনি সারা বাংলাদেশের মুরব্বী, যিনি দেশের মানুষের অধিকার আদায়ে, সার্বভৌমত্ব রক্ষায়, গণতন্ত্র রক্ষায় সারা জীবন সংগ্রাম করে গেছেন। ফ্যাসিস্ট সরকারের আমলে 17টি বছর জেল জুলুম অত্যাচার নির্যাতন কারাভোগ সবই তিনি করেছেন। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে এবং গত শুক্রবার সারা দেশের মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় তার জন্য প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সবাই এখানে আমরা দেখছি যে সকাল থেকেই উৎসুক জনতা, তার ভক্ত অনুরাগী যারা দলীয় নেতাকর্মী তারা হাসপাতালের সামনে অবস্থান করছেন এবং আমাদের যারা গণমাধ্যম কর্মী রয়েছে আমরা তাদেরকে এসে জিজ্ঞাসা করছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি, তাকে লন্ডনে কখন নেওয়া হবে বা কি অবস্থা। তো এই মোটামুটি আমার কাছে সর্বশেষ। এখন সবাই তাকিয়ে আছি আমরা মেডিকেল বোর্ড যে ব্রিফিংটি তারা করবেন, যে আনুষ্ঠানিক বৈঠক তারা করবেন, করে তারা কি সিদ্ধান্ত নেন সেটির উপরে নির্ভর করছে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে কিনা। এয়ার অ্যাম্বুলেন্সের সংকট সেটি কেটে গেছে। এয়ার অ্যাম্বুলেন্স যখনই ডাকা হবে তখনই ঢাকা বিমানবন্দরে এসে অবতরণ করবে এবং বেগম খালেদা জিয়াকে তারা বহন করবে। এখন এই 10-12 ঘন্টা জার্নির জন্য বেগম খালেদা জিয়া শারীরিকভাবে কতটুকু প্রস্তুত সেই প্রশ্নটি থেকে যায়। সেই বিষয়গুলো নিয়ে আমরা জানি যে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত যেরকম মেডিকেল বোর্ড রয়েছে, পাশাপাশি অন্তত 3টি দেশের চিকিৎসক এই চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছেন, চীন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। 3টি দেশের চিকিৎসক তারা গত 15 দিন ধরে বিভিন্নভাবে সহায়তা করছেন। সশরীরে তারা এসেছেন। বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান, যিনিও বিশ্বের একজন নামকরা চিকিৎসক, তিনি তার শাশুড়িকে দেখভাল করছেন এবং সবাই প্রত্যাশায় রয়েছেন একটি ভালো সংবাদ শোনার জন্য। বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মাতা যাকে বলা হয়, তিনি যেন সুস্থভাবে আবারও তা জনগণের মধ্যে ফিরে যেতে পারেন সেই প্রত্যাশা করছেন সবাই। এবং তার সন্তান তারেক রহমান তিনিও কিন্তু লন্ডনের থেকে নিয়মিত তার মায়ের চিকিৎসার খোঁজখবর রাখছেন, তিনিও তার মায়ের চিকিৎসার জন্য দোয়া চাইছেন। আমরা রয়েছি এভার কেয়ার হাসপাতালের সামনে। যদি আজকে চিকিৎসকদের পক্ষ থেকে কোনো ব্রিফ করা হয় বা আমরা তার বিদেশে নেবার বিষয়ে পরবর্তীতে যদি কিছু জানতে পারি, সেই ক্ষেত্রে আবারও স্টার নিউজের দর্শক যারা তাদের সাথে সরাসরি যুক্ত হয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে এভার কেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ খবর।